হ্যালো, আমাকে খবর দিল শান্তনু যে এখানে একটু পাঠচক্র হবে ঋণাত্র দিয়ে। আমি বললাম হ্যাঁ, খুব ভালো কথা, ঈশ্বর চিন্তা হবে, ঈশ্বর আলোচনা হবে, ধর্ম আলোচনা হবে, তো খুব ভালো কথা। তো যাই, এখানে আজকে শুরু হলো। শুনে দেখলাম যে ভক্তদের এখানে যে 40-45 জন এসছেন, কি সুন্দর সাড়া পাওয়া গেল, কি সুন্দর মানে পরিবেশ, কি সুন্দর সকলে পাণ্ডিত্য প্রচার করল, যা খুব ভালো লাগলো। এবং আমি কিন্তু দু চার কথা বলছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাनं পুনর্জন্ম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন ধর্মের গ্লানি হয় তখন অবতাররা আসেন, ধর্মকে প্রচার করেন। শ্রীরামকৃষ্ণ সেই রকম এসেছিলেন ধর্ম প্রচারের জন্য। তোতাপুরী তাকে সন্ন্যাস দিয়েছিলেন, ভৈরবী তাকে অবতার হিসাবে জানিয়ে দিয়েছেন যে তিনি অবতার। সকলে মিলে ওইভাবে দক্ষিণী অবতার হিসাবে প্রচার। স্বামীজি এলেন ঠাকুরের কাছে, শ্রীরামকৃষ্ণের কাছে। নাস্তিক ধরনের ছিলেন, কিন্তু সেটা পরে কেটে যায়, তো নাস্তিক। শ্রীরামকৃষ্ণ এসে তার পরিবর্তন হল, তিনি সংঘ প্রতিষ্ঠা করলেন। শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এবারে আমি বলি দু চার কথা। আচার্য শঙ্কর বলে গেছেন যে ব্রাহ্মণ না হলে সন্ন্যাস নেবার কোনো অধিকার নেই মানুষ। সেই সব স্বামীজি বললেন তাই তো, ব্রাহ্মণ না হলে তো সন্ন্যাস হলে তো এখানে কেউ সন্ন্যাসী হতে পারবে না আমাদের রামকৃষ্ণ মিশনে। তখন ওনারা ঠিক করলেন যে রামকৃষ্ণ মিশনে যারা জয়েন করবে, যোগ দেবে, তাদেরকে পৈতে দেয়া হবে, ব্রাহ্মণ করা হবে। সেইভাবে যারা আসেন তাদেরকে, যারা নন ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ নয়, তাদেরকে পৈতা দেয়া হয়। 4 বছর 5 বছর এরকম পৈতা থাকে, এবং নিষ্ঠা হবে সেইভাবে। ব্রাহ্মণ যেরকমভাবে নিষ্ঠা সেইভাবে তাই, আমাকেও তাই করতে হয়েছে, সকলকেই করতে হয়। মুসলমান দুজন সাধুই ছিলেন আমাদের সিনিয়র, তেনাদিকেও তাকে ওই পৈতা নিয়ে করতে হয়েছিল। একজন মুসলমান খুব পাণ্ডিত ছিল, উপনিষদ লিখেছেন, রাঁচিতে থাকতেন। যাই হোক, স্বামীজি এই প্রতিষ্ঠাটি করে গেলেন, যে সংঘ তৈরি করে গেলেন। এবারে আপনারা অনেক কিছু জানেন ভিতরে, আমি বেশি কিছু বলতে চাই না। আমি যখন বেলুমঠে ছিলাম বহুদিন, জয়রামবাটি 10 বছর, ট্রান্সফার হলো মায়ের বাড়িতে। মহারাজ বললেন এক মায়ের বাড়ি থেকে আরেক বাড়ি তোমার ট্রান্সফার করলেন উদ্বোধনে। আত্মস্থানন্দ মহারাজ ন্যাশনাল সেক্রেটারি ছিলেন। আর বেলুমঠে আমি 20 জন মায়ের দীক্ষিত সন্ন্যাসী, 20 না 22 জন দীক্ষিত সন্ন্যাসীকে দর্শন পেয়েছিলাম। তাদের দেখেছি কি আধার, কি শক্তি, অদ্ভুত। কিন্তু ভরত মহারাজকে দেখছিলাম দারুণ পার্সোনালিটি, ব্যক্তিত্ব। আর আমি মিশনে ঢুকে দেখেছি সব কি সব পাণ্ডিত্য, সাধুর ছেলেরা সব সাধু হয়েছে। কত ডক্টরেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। আমি তো কিছুই নাই, সাধু তো MA পড়া পর্যন্ত এসেছি। আমি কি জানি? কিছুই জানি না। ধর্ম সম্বন্ধে কি জানি না, জানি গান, না জানি উপনিষদের কিছু। কিন্তু ট্রেনিং সেন্টার আমাদের 2 বছর পড়ানো হয় বেলুমঠে, তাদেরকে সকালকে তৈরি করে দেয়া হয়। 2 বছর পড়ানো হয় কলেজের মতো, তাকে ট্রেনিং সেন্টার হয়। প্রিন্সিপালও সাধুরাই পড়ানো, কোনো বাইরের কোনো পড়ানো হয় না। দেখলাম কিসব আধার, ভবমায় বোধাত্মানন্দ মহারাজ, হ্যাঁ দেখলাম যে কি পাণ্ডিত্য, উপনিষদ পড়াতো, যেন ভিতরে অন্তরে ঢুকিয়ে দিতেন তিনি। আমি ছিলাম ট্রেনিং সেন্টার, সেরকম একজন করে ম্যানেজার হন প্রতি 2 বছর। দেখো 1 বছর পর আমাকে 2 বছর করতে ম্যানেজার হতে হয়েছিল। তা আমি পাশে ইয়েতে সবাইকে নিয়ে গেলাম। ভগবান আজকে প্রিন্সিপাল জিজ্ঞাসা না করে নিয়ে গেছিলাম সকলকে। তারপরে ভগবান দাঁড়িয়ে আছেন চলে আসার পরে। আর শিক্ষা হলো কি শিক্ষা?
বলে যে শোনো বিশ্বেশ্বর, আমার নাম বিশ্বেশ্বর, কিন্তু এখানে থেকে আমার বলাইদা বললেন, এই মাত্র বলাইদা বললেন, আমার পাড়ার বোন দাসের বললেন যে বিশ্বেশ্বর, তুমি কার অনুমতি নিয়ে তুমি শারদপীঠে তুমি ওইগিরি নন্দিনী করতে গিয়েছিলে? আমি মহারাজ তো বলেছিলেন, ওইখানে সেক্রেটারি মহারাজ বলেছিলেন পাশেই হচ্ছে শারদাপীঠ, বেলুমঠের পাঁচিরের পাশে আর একটা সেন্টার বেলুমঠ আন্ডার। আর তাহলে যে না, এটা তুমি ঠিক করে আমার অনুমতি না নিয়ে গেছো, এটা আমি চুপ করে গেলাম, কিছু নেই। সকালবেলায় ওনার আমার ডিউটি ছিল কিছুদিন চাল দেখা, ওই যে বাগান দেখাশোনা, কিছুদিন এইসব প্রত্যেকের ডিউটি থাকে। সকালবেলা এসে বলছেন, তোমার ঘুম হয়েছিল? প্রিন্সিপাল আমার বলছেন, তোমার ঘুম হয়েছিল? এটা বন্ধ করো, তোমার ঘুম হয়েছিল? হ্যাঁ মহারাজ, আপনি বকেছেন তো আমার ঘুম হবে না। এই আমাদের ট্রেনিং সেন্টারে এইরকমভাবে সবাইকে শেখানো হয়। আমাদের সময় 26 জন, তার আগে 10 জন ছিল, 26 জন সাধু ছিলেন, ব্রহ্মচারী ছিলেন, তার সাধু 26 জনই আমাদের সব সন্ন্যাস একসঙ্গে, সব রাজ্যে যা যা ভিন্ন ভিন্ন জায়গায় সেন্টারে চলে যায়। তো আমি একবার আমার পোস্টিং হয়েছিল ব্রহ্মানন্দ মন্দিরেতে পুজো করার। পুজো করছি, তখন বীরেশ্বরানন্দ যে প্রেসিডেন্ট, কি দারুণ পাণ্ডিত্য, দারুণ কবি। আর আমাকে নিয়ে গেলেন মহারাজ, নিয়ে গেলেন এর কাছে, ম্যানেজার মহারাজের কাছে বেলমঠে, যে বললেন দারুণ পার্সোনালিটি মহারাজ, বলে এই ছেলেটিকে আপনি চেয়েছেন, একজন পুজোর জন্য চেয়েছেন ব্রহ্মানন্দ মন্দিরে, একে পূজার জন্য নিয়ে এলাম। ও বলো ভর্ষি সেনের ভাইপো? বলে হ্যাঁ। তখন আমাকে পুজো দেওয়ার ঠিক উনি মত দিয়ে দিলেন, মহারাজ দিতে বল, দিয়ে দিলেন। আমি পুজো করছি, করে 2 বছর করতে করতে একদিন হঠাৎ দেখছি ডান দিকে রাধিকা এসে নাচতে নাচতে, স্বয়ং রাধিকা নিজে স্বয়ং এসে, কোনো স্বপ্ন না কোনো ইয়ে নয়, তিনি দর্শন দিলেন আমাকে। আমি উপরে তাই দর্শন দিকে দিলাম, ওই ঘুঙুর পরা, ফ্রক পরা একটি মেয়ে এসে, তখন বলবো রাধিকা দেখলাম, রাধিকা দর্শন পেলাম। দিয়ে আমি অবাক হয়ে গেলাম, দিয়ে উনি গঙ্গার উপর থেকে বেরিয়ে চলে গেলেন। রিসেন্টলি একটা বইয়েতে স্বামীজির এবং ব্রহ্মানন্দ মন্দির 100 বছরের মন্দির হয়েছে, তার ভিতরে একটা বই বেরিয়েছে, তাতে আমি যে পুজো করেছি বইয়ের ভিতরে লেখা আছে, সেটার ভিতরে সেই বইটা পাঠিয়েছিল আমাকে, কিন্তু একজন নিজে হারিয়ে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমার বই নামটা তারা বেলুমঠায় পর্যন্ত দিচ্ছে, বেলুমঠার সঙ্গে সংস্পর্শ এখন আছে, সাধুরা আসেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, মহারাজ ইসলাম সাথে দেখা করেন, আমি বেলুমঠার সঙ্গে এখনো যোগাযোগ আমার আছে। যাই হোক, এখানে আশ্রমটা করলাম, দেখলো এই পাড়াতে, এইটা তো পড়ে আছে জায়গাটা, এই পাড়াতে আমারও তো কিছু অংশ ছিল, আছে, এখন নেই, দিয়ে দিয়েছি। যাই হোক, তিনি বললেন যে তখন আমার ভাইপো স্ত্রী ডলি বাড়িতে দিয়ে সকলের সঙ্গে বলে টলে এখানে একটা জাগিয়েছে। যাই হোক, এই আশ্রমটা চলছে। একটা কথা বলে দিচ্ছি, স্বামীজির সঙ্গে আপনারা পড়লেন অনেকে, তো একটি কথা আমি বলে দিচ্ছি, স্বামীজি যখন স্কুলে পড়তে পড়তে মাস্টারমশাই তাকে খুব মেরেছিল। কি জন্য? একটি পড়াতে গিয়ে ভুল মাস্টারমশাই পড়িয়েছেন, পড়তে বললে স্বামীজি বলছেন, তো নরেন বলছে এটা আপনি মাস্টারমশাই ভুল পড়িয়েছেন। মাস্টারমশাই তখন নরেনকে খুব মেরেছে, কিন্তু সেটা ভুল, মাস্টারমশাই ভুল পড়িয়েছেন, ঠিকই কথা। যে নরেন এসে বলছে, মাকে বলছে, মা আমাকে মাস্টারমশাই মেরেছে, ভুল পড়িয়েছে, তুমি চলো মাস্টারমশাইয়ের কাছে। না বাবা, মা কি রকম দেখুন, মা বাবা মাস্টারমশাই তো ভুলও পড়াতে পারেন, তাতে পড়াবেন, তিনি বুঝবেন পড়াশোনা, কিন্তু আমি যে তোমার হয়ে বলতে যাব না। দেখুন, এই হচ্ছে মা। তিনি স্বামীজির এই কথাতে, স্বামীজি তখন নরেন আর কি, নরেনের কথা তুমি জাননি, তাহলে মা এইভাবেই তাকে সান্ত্বনা দিলেন। তিনি বুঝবেন, তিনি নিজেই পজে নিজে সংশোধন হবে, সে ভুলের তার কারেকশন যাই হবে। তো মায়েদের কর্তব্য যে ছেলেদের মানুষ করা, ছেলেদের তৈরি করা।
ওম স্তবকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। অবতার বরিষ্ঠ কে? বরিষ্ঠ মানে শ্রেষ্ঠ। এখানে সেই সময় শ্রীরামকৃষ্ণ এসেছেন বরিষ্ঠ মানে শ্রেষ্ঠ হয়ে এসেছেন। কি না প্রধান, যত অবতার এসেছেন তার চেয়ে উনি শ্রেষ্ঠ। রামচন্দ্র যুদ্ধ করেছে, শ্রীকৃষ্ণ যুদ্ধ করে দেখিয়ে গেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ যুদ্ধ করেননি। তিনি কথামৃতের উপরে, উপদেশের উপরে জগৎকে দেখিয়ে দিয়েছেন যে ঈশ্বর আছে, ঈশ্বর দেখা যায়, ঈশ্বরকে পাওয়া যায়। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ, এই হচ্ছে বিবেকানন্দ। বিবেকানন্দ দেখে ঘুরে 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 প্রেসিডেন্ট হলেন না, রাজা মহারাজকে, ব্রহ্মানন্দ মহারাজকে প্রেসিডেন্ট করলেন। যার কাছে আমি করেছি বসিছেন, তার সেবা করেছেন। আমার জ্যাঠামশাই বসিকে মালিশ করে দিয়েছেন, সেবা করেছেন, কত যত্ন করেছেন। আর বসিছেন কখনো কোনো সাধুদের দুই তিন ছাড়া প্রণাম করতেন না। কেন না? প্রণাম আমি এতজন ঠাকুরের পার্শ্বদের দর্শন করেছি, যারা সিনিয়র, যদি জয়রামবাটি কিশোরী মহারাজ ওকে প্রণাম করতে দেখেছি, আর বীরেশ্বরানন্দকে দেখেছি। বাকি সবাইকে জড়িয়ে ধরতেন, কাউকে প্রণাম করতেন না। বলতেন আমি ঠাকুরের পার্শ্বদের এত সেবা করেছি দেখেছি, আমি রাজা মহারাজের সেবা করেছি, দাড়ি কামিয়ে দিয়েছি দিনের পর দিন, 10 বছর ধরে দাড়ি কামিয়েছি, আর 14 বছর ধরে দাড়ি কামিয়েছি, আর আমি সাধারণ সাধুদেরকে প্রণাম করবো? এই ছিল বৈশিষ্ট্যের কথা। আমাকে বলেছিল, দেখেছি আমি, লখনৌ থাকলে আসতেন, যাইতে দেখেছি। আর যাই হোক, ওনার থ্রু দিয়ে আমাদের সকলকেই একটা রামকৃষ্ণ মিশনের সংস্পর্শ হয়ে আসে, অস্বীকার করা যায় না। ওই থ্রু দিয়ে আমরা সব এসেছি। রামকৃষ্ণের সেন বংশের ছিলাম। বসি সেন করলো কি, মাকে নিয়ে এসে এই বাড়িতে রাখলেন। এইখানে প্রথমে এসেছিলেন, এইখানে এসে এখানে অসুবিধা হয়েছিল, গরু গাড়ি থাকে, 10টা গরু গাড়ি, গলিটা সরু ছিল, এইখানে রেখে এখানে নিয়ে তারপরে জ্যাঠামশাইকে নিয়ে যান, তারপরে তো এখানে আসতে হয় না। ওইখান থেকে বরাবরই 6 দিন ওই বাড়িতে ছিলেন। এই সবার ওই বাড়িতে এসেছিলেন। মা এসেছেন, কলকাতা গেছেন, মা এখানে পদধূলি দিয়ে গেছেন, আর ওখানে থেকে গেছেন। এখানে থাকেননি, কিন্তু ওখানে থেকে গেছেন অনেকবার। মা তখন সুরেশ স্যারকে বলেছিলেন যে গিরিশ যখন আমার, যেমন তুমি সুরেশকে বলে তুমি আমারও সেই রকম, ঠাকুরের গিরিশ যেমন আর তুমি আমার সেই রকম, এত দূর আশীর্বাদ করে গেছে। যাই হোক, আমি বেশি বলবো, অন্ধকার হয়ে যাচ্ছে, আমার ঠান্ডা লাগবে। জয় মা, জয় মা। এবারে রামকৃষ্ণ শরণম দিয়ে শেষ করে, যদি কেউ বলতে চায় কিছু বলুন। আমি এইখানে শেষ করছি, আপনাদের ধন্যবাদ জানিয়ে। আর একটা কথা বলতে চাইছি, যেটা আপনারা যা মনে করবেন। বিষ্ণুপদ চ্যাটার্জির ছেলে একটা ব্যাংকের ম্যানেজার হয়ে এসছে, নতুন খুলছেন, ওর একটু অ্যাকাউন্ট খোলার দরকার আছে। দেখলে তার একটু নিয়মিত, যা আমরা যদি পারেন তার সাথে যোগাযোগ করে কিছু একটা অ্যাকাউন্ট পারেন তো খুলে দেবেন।